অনেক দিন পর ভিডিও করছি। একে তো রিসেন্ট খুব গরম গেছিলো, তারপর গত সপ্তাহে আমরা বৃষ্টি পেয়েছি, আর রিসেন্ট লাস্ট 2-3 আবার গরম আমরা পাচ্ছি। তো অনেক কিছু কারণ ছিল যেখানে আমি ভিডিও করতে পারিনি। আমি আমার স্পোর্টস সংক্রান্ত বলি আর আমার মুভি সংক্রান্ত বলি, কোনো ভিডিও আমি করতে পারিনি। তো আজকে ভিডিওটা করছি, এটা স্পোর্টস সংক্রান্ত ভিডিও হবে। আমরা জানি দেখতে দেখতে IPL 2024-এর একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যদি আমরা দেখি, প্লে অফের জন্য আমরা 3টে টিম পেয়ে গেছি। নাম্বার 1 অবশ্যই আমাদের কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজ হায়দ্রাবাদ। এবার যে 4th পজিশন আছে প্লে অফের জন্য, এখন দুটো টিমের মধ্যে লড়াই হবে। অলমোস্ট যদি আমি বলে দিই, CSK মেবি কোয়ালিফাই করে যাবে টপ 4 টিম, কিন্তু RCB কাছে এখনও চান্স আছে কোয়ালিফাই করার জন্য। যদি আজকে RCB CSKকে হারাতে পারে উইথ ভালো রান রেট, তাহলে হয়তো RCB কোয়ালিফাই করে যাবে, হয়তো। এবার কি ফার্স্ট ব্যাট করলে কীরকম রান করতে হবে, বা সেকেন্ড ব্যাট করলে কত রানের মধ্যে চেন্নাইকে সীমিত করতে হবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। একটা অ্যানালাইসিস, তোমরা যারা স্পোর্টস বোঝো, যারা ফলো করো, তারা নিশ্চয়ই জানবে। একটা অ্যানালাইসিস ইতিমধ্যে চলে এসেছে এক্সপার্টদের কাছে, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো যদি কিন্তু আমরা তো চাইবো যে আজকের ম্যাচটা বেশ, যেহেতু বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়ামে আছে, তো RCB ও CSK যখনই মুখোমুখি হয়েছে IPL-এর ইতিহাসে, মানে ধোনি আর কোহলি, একজন লেজেন্ড একজন কিং, মানে খেলাটা বেশ উপভোগ আমরা করেছি। কিন্তু যেহেতু এটা 2024-এর IPL-এর একদম এন্ড সিজন চলে এসছে, আর হয়তো দ্য লেজেন্ড ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি হয়তো এটা লাস্ট সিজন হবে। তো যদি আজকে ব্যাঙ্গালোরকে হারিয়ে আর CSK কোয়ালিফাই করে যায়, তাহলে আর যদি এটা মহেন্দ্র সিং ধোনি লাস্ট সিজন হয়, তাহলে বিরাট কোহলি ভার্সেস যে মহেন্দ্র সিং ধোনি, এই ডুয়োটা আর হয়তো আমরা IPL-এর ইতিহাসে দেখতে পাবো না। কারণ আমরা সবাই জানি 2008 সালে বিরাট কোহলি ডেবিউ করেছিল, তখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। তো ধোনির নেতৃত্বে বিরাট কোহলি আবির্ভাব হয় টিম ইন্ডিয়াতে। তারপর বিরাট কোহলি যেভাবে নিজেকে মেলে ধরেছে, এবং বিশ্ব ক্রিকেটের এখন সে বর্তমান কিং বলতে পারো, তাই কিং কোহলি এমনি বলা হয় না, তো কিং সে নিজেকে এখন তৈরি করেছে। তো তার সাথে মহেন্দ্র সিং ধোনি যদি আমরা পুরো ক্রিকেট কেরিয়ার দেখি ইন্ডিয়া টিমের হয়ে, তো এই যে একটা আবেগের জায়গা, যদি এটা মহেন্দ্র সিং ধোনির শেষ সিজন হয়, আর যদি আজকে CSK জিতে কোয়ালিফাই করে যায়, তাহলে মহেন্দ্র সিং ধোনি ভার্সেস বিরাট কোহলি, এই যুগলবন্দিটা বা এই রেসারেসিটা আমরা আর দেখতে পাবো না। যদি আমরা দেখি ধোনি ও কোহলি যদি কেরিয়ার দেখি, ক্রিকেট কেরিয়ার দেখি, তো প্রচুর 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 ইনিংস পাবো যেখানে কোহলি ও ধোনি মিলে টিম ইন্ডিয়াকে বহু ম্যাচ জিতিয়েছে, একে অপরের সাথ দিয়েছে। তাদের মধ্যে অনেক সময় খুনসুটি দেখেছি, তাদের মধ্যে বন্ধুত্ব দেখেছি, বা IPL-এ খেলার সময় একে অপরের প্রতি যে রেসারেসি, সেটাও আমরা দেখেছি। তো এই জিনিসটা হয়তো আমরা দেখতে পাবো না। অ্যাজ এ ক্রিকেট লাভার, হয়তো অনেককে ধোনিকে পছন্দ নাও হতে পারে, অনেকের কোহলিকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এরা দুজনেই ক্রিকেটে যে অ্যাচিভমেন্ট করেছে বা যে পর্যায়ে তারা আজকে পৌঁছেছে, সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো অনেকের ভালো না লাগার জায়গা থেকেও বলছি, এই যে ধোনি ভার্সেস কোহলি, এইটা হয়তো আমি বলছি হয়তো আমরা দেখতে পাবো না। আজকে চেন্নাই ওয়েদার ফোরকাস্ট বলছে 80% চান্স আছে বৃষ্টি হওয়ার। যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে CSK তো অনায়াসে কোয়ালিফাই করে যাবে টপ 4 টিম। কিন্তু আমি চাইবো অ্যাটলিস্ট 5 বা 10 ওভারের খেলাটা হোক, কারণ আমরা শেষবারের জন্য এই দুজনকে মাঠে দেখতে চাই। কারণ ছোটোবেলা থেকে আমরা সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড় এদেরকে দেখে বড় হয়েছি। তারপরে এক এক করে প্রচুর খেলোয়াড় এসেছিলো, গৌতম গম্ভীর এসছে, বীরেন্দ্র সেহবাগ এসেছিলো, মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, জাহির খান, মুনাফ পটেল, হরভেন সিং,
প্রচুর খেলোয়াড় এসছে, প্রচুর লেজেন্ড এসছে, তারা সবাই এক এক করে ক্রিকেট থেকে বিদায় নিয়েছে। সেই যুগে যদি আমরা বলি, সেই সময়কার যুগ ভুল হবে, সেই 2000 থেকে 2010 যদি আমি বলি, মাত্র একজনই আছে মহেন্দ্র সিং ধোনি, তার হয়তো এরাটা এবার শেষ হবে। তো সেই জন্য এই দুজনের লাস্ট একটা ফ্রেম আমরা দেখতে চাই, অ্যাটলিস্ট খেলাটা হোক। যদি 5 ওভার বা 6 ওভারে যদি খেলাটা হয়, মানুষ আজকে খেলাটা উপভোগ করবে এই দুজনের জন্য। খেলার ফলাফল যাই হোক, কিন্তু এই দুজনকে আর হয়তো আমরা একসাথে মাঠে দেখতে পারবো না। যদি মহেন্দ্র সিং ধোনি, তার ডিসিশন কেউ জানে না, সে কখন কী ডিসাইড করবে বা কী ডিসিশন নেবে, কিন্তু মন বলছে হয়তো এমএসডির এটাই লাস্ট সিজন হতে পারে। তো সত্যি বস চাইবো ওয়েদার কন্ডিশন যে হোক, ফোরকাস্ট যাই হোক, আজকে যেন খেলাটা হোক, এই দুজনকে শেষবারের মতো মাঠে দেখতে পাবো। একটা তো ইমোশনাল জায়গা কাজ করেই। যারা টিম ইন্ডিয়াকে ভালোবাসো, যারা ক্রিকেট ভালোবাসো, এই দুটো খেলোয়াড়, একজন লেজেন্ড, একজন কিং, অবশ্যই তোমরা মিস করবে। এবার আসা যাক, আজকে যদি ব্যাঙ্গালোরকে কোয়ালিফাই করতে হয় টপ 4-এর জন্য, তাহলে কি ম্যাথমেটিক্স কাজ করছে? যদি ব্যাঙ্গালোর টসে জিতে প্রথম ব্যাট করে, ব্যাঙ্গালোর যে রানটাই করবে, চেন্নাইকে সেই রান থেকে 20 রানের কম রানে অল আউট করতে হবে বা আটকাতে হবে। ধরে নাও যদি ব্যাঙ্গালোর ফার্স্ট ব্যাটিং করে 200 রান করে, তাহলে চেন্নাইকে 180 রানের মধ্যে অল উইকেট ডাউন করতে হবে বা আটকে দিতে হবে। মানে 18 থেকে 20 রান এই ব্যবধানে যদি ফার্স্ট ব্যাটিং করে জিততে হবে, ফার্স্ট ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি বলছি। আর যদি সেকেন্ড ব্যাটিং করতে নামে, ধরে নাও চেন্নাই 5 ওভারে 75 রান করেছে, ব্যাঙ্গালোরকে টার্গেট দিয়েছে 76, সেখানে ব্যাঙ্গালোরকে জিততে হলে 3.1 ওভারে এই রানটা চেস করতে হবে। মানে বুঝতে পারছো কতটা টাফ? তো ক্রিকেটে অসম্ভব কিছুই নয়। এই যে ক্যালকুলেশনটা আছে, ম্যাথমেটিক ক্যালকুলেশন, এটা খুব টাফ। যদি ধরে নাও 10 ওভারে 150 রান যদি টার্গেট দেয়, তাহলে ব্যাঙ্গালুরুকে 6.2 ওভারে রানটা চেস করতে হবে। তো সেই জন্য বলছি আজকে খেলাটা হোক, যদি 5 ওভার হোক, 6 ওভার হোক, 8 ওভার হোক, খেলাটা হোক। খেলাটা যেরকম দুর্দান্ত হবে, সেই রকম এই দুই লেজেন্ডকে একসাথে মাঠে হয়তো আমরা শেষবারের জন্য দেখছি। তোমাদের মতামত কী বলছে? আমি জানি আরসিবি, ব্যাঙ্গালোর দুটো হচ্ছে আইপিএলের হাই ভোল্টেজ টিম। অনেকে এমএসডির জন্য সিএসকেকে সাপোর্ট করে, অনেকে বিরাট কোহলির জন্য আরসিবিকে সাপোর্ট করে, কিন্তু যদি আমরা ইন্ডিয়ার কথা ভাবি, তো দুজনেই হচ্ছে লেজেন্ড। তো শেষবারের মতো আমরা এই দুজনকে মাঠে দেখতে চাই, খেলতে দেখতে চাই। আর খেলা হলে হার জিত হোক, কোনো টিম জিতবে, কোনো টিম হারবে, কিন্তু সবশেষে ক্রিকেটের জয়। তো আইপিএল শেষ পর্যায়ে চলে এসছে। কালকে লিগ ম্যাচের আর 2টো ম্যাচ বাকি আছে। প্রথম খেলা হায়দ্রাবাদের সাথে আছে, সেকেন্ড খেলা অবশ্যই কেকেআর ও রাজস্থানের মধ্যে। কিন্তু আজকে 2024 আইপিএলের সব থেকে সেরা বা মেগা ম্যাচ হতে চলেছে বা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তো এটাই প্রার্থনা করব আজকের ম্যাচটা পুরো খেলা হোক, রেজাল্ট যাই হোক, মানে এই দুজন লেজেন্ডকে একসাথে মাঠে দেখতে চাই। তো অনেকদিন পর ভিডিও করলাম, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাইকে সাপোর্ট করো। কিছু সমস্যা, কিছু পরিস্থিতির মধ্যে আছে, সেজন্য ভিডিও ঠিক করতে পারছি না। তো ভাইকে সাপোর্ট করো, ভাইয়ের সাথে থেকো। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।